কি পিঠা খেতে ইচ্ছে করছে? সে তো হবেই, শীতকাল পড়ে গেছে। তাহলে দেরি কেন? চটপট একটা ডিম আর 2 কাপ ময়দা নিয়ে বসে পড়ো। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেলি এন্টারটেইনমেন্ট। শুরুতেই নতুন বন্ধুদেরকে বলছি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে আমার সাথে থেকো, ঠিক আছে? কি করব? 2 কাপ ময়দা নিব। 2 কাপ ময়দা এর পরিবর্তে যদি হাফ হাফ পরিমাণ, অর্থাৎ 1 কাপ ময়দা 1 কাপ চালের গুঁড়ো, অথবা 1 কাপ ময়দা 1 কাপ সুজি, এভাবে যদি মিক্স করে নিই তাহলে পিঠাটা কিন্তু আরও বেশি সফট হবে। ময়দা দিলে একটু সময় লাগবে রস ঢুকতে আর তুলতুলে হতে, কিন্তু আমি আজকে ময়দা দিয়েই দেখাবো। 2 কাপ ময়দা চেলে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। খুব বেশি লবণ না দেওয়াই ভালো, কারণ মিষ্টি জিনিসে বেশি লবণ হলে আবার ভালো লাগবে না, টেস্টটা ভালো লাগে না। যতটুকু আসলে ব্যালেন্স করতে লাগে ততটুকু দিতে হবে। এর সঙ্গে দিয়ে দিব নারকেল কোড়া। মনে করো 3 টেবিল চামচ মতো হবে, নারকেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিব একটা ডিম। এবার অল্প অল্প জল দিয়ে, জলটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে দিতে হবে। আমরা যেরকম রুটি বেলি, রুটির যে ডোটা করি সেই ডোয়ের মতো করে একটা মোটামুটি শক্ত ধরনের ডো করে নিতে হবে, যা আমি সুন্দর করে আমার মনের মতো করে বেলে নিতে পারি। এই ধরনের। বন্ধুরা, আমার চ্যানেল যদি নতুন হও, রিকোয়েস্ট করছি যে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সাথে থাকো আর দেখতে থাকো কী করে আজকের এই অসাধারণ স্বাদের তুলতুলে নরম পিঠা তৈরি করি। এটাকে আমি হয়ে গেছে বন্ধুরা, এটাকে এখন 10 মিনিট ঢেকে রেস্টে রেখে দেব। বন্ধুরা, ডোটাকে রেস্টে দিয়ে আসছি। এখন আমি একটু শিরা করে নেব। এর জন্য 2 কাপ বা 2 মগ জল জাল দিয়ে পাতলা একটা শিরা করতে হবে বন্ধুরা। দেড় কাপ মতো হবে বন্ধুরা। 1.5 কাপ মতো চিনি দিয়ে দিলাম। দেখে নেব আগে কতটা কি হয়, তারপরে চিনি লাগলে আমি আর একটু অ্যাড করে নিব। কারণ এই মিষ্টিটা খুব বেশি মিষ্টি হলে ভালো লাগবে না, একটু পাতলা পাতলা মিষ্টি হয়, একটু হালকা হালকা, তাহলে কিন্তু অনেক মজা হয়। একটা তেজপাতা ছেড়ে 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছে 2টা এলাচ আর 2 টুকরো দারচিনি। কালারটা যাতে ভালো আসে সেই জন্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, ইচ্ছে হলে দিতে পারো, নাও দিতে পারো। আর আমি তো বলি যে মানুষ সুন্দরের পুজোরি। যে জিনিস দেখতে ভালো লাগে সেই জিনিসটা খাওয়ার প্রতি একটা আলাদা আগ্রহ জন্মে। চিটচিটে ভাব চলে আসছে বন্ধুরা। ঠান্ডা হলে আর একটু চিটচিটে হবে। আমি জালটা বন্ধ করে সরিয়ে রাখছি। এরপরে চলো পরের স্টেপটা দেখাচ্ছি। বন্ধুরা,
ডোটা কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে। ময়দা লাগিয়ে নিচ্ছি। তখন মনে হয়েছিল শক্ত, আস্তে আস্তে দেখো অনেকটা স্মুথ হয়ে গেছে। এবার বন্ধুরা সব তোমাদের হাতে। ডাইস দিয়ে চেপে চেপে সুন্দর করে ডিজাইন করতে পারো, তবে মাঝখানে কিন্তু একটু ফুটো ফুটো করে ফাঁকা করে রাখতে হবে, যাতে করে রসটা ভিতরে ভালো করে ঢুকতে পারে। আবার ডাইস ছাড়াও কেউ বেলে, এই যে আমি যেমন করছি, বেলে বেলে ছুরি দিয়ে কেটে, কাঁটা চামচ দিয়ে সুন্দর করে কেচে মেচে যেভাবে ইচ্ছে সেরকম ডিজাইন করে নিতে পারো। আমি আমার মতো করে ডিজাইন করে নিচ্ছি, তোমরা তোমাদের মতো করে ডিজাইন করে নেবে। ঠিক আছে, এখানে আর বলার কিছু নেই, তোমরা অনেকেই আমার চেয়ে ভালো করতে পারো, সেভাবে করে নেবে। ঠিক আছে, তবে এই একটা কথা বললাম, যেটা যে মাঝখানে কিন্তু একটু কাঁটা চামচ দিয়ে কেচে কেচে ফুটো করে দেবে, তাতে করে রসটা খুব তাড়াতাড়ি স্যুপ করে নেবে এবং তাড়াতাড়ি খেতে পারবে। আর না হলে কিন্তু ওয়েট করে বসে থাকতে হবে কতক্ষণে এটা ভিজবে, নরম হবে, মজা হবে। ঠিক আছে, এত বক বক করছি, এখন পর্যন্ত একটা লাইকও পড়লো না। কেমন লাগে বলো বন্ধুরা? লাইকটা দিয়েই ফেলো না। এভাবে ডিজাইন করে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারো। এবার চটপট করে গরম তেলে, অর্থাৎ ডুবো তেলে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। আর ভাজাভাজির কিছু বলার নেই, মিডিয়াম ফ্লেমে রেখে অনেক সময় ধরে ভাজতে হবে, এতক্ষণ বলা তো যাবে না। দেখতে থাকো। এগুলো প্রায় হয়ে গেছে বন্ধুরা, সবগুলো এই ধরনের কালার করে নিয়ে নামিয়ে নেব। ভেজে নিয়ে গরম 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 চিনির শিরায় ভিজিয়ে রাখবো। সারা রাত ভরে ভিজিয়ে রাখতে পারলে সবচেয়ে বেস্ট হয়, কিন্তু এত খাওয়ার তাড়া যে বিকেলের মধ্যেই আমাকে এটা সার্ভ করতে হয়েছে। দেখো বন্ধুরা, দেখো আমি 2 ঘন্টা পরে এখানে দেখাচ্ছি, কিন্তু এটা সারা রাত যদি ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু একদমই তুলতুলে হবে। এখনও খুব একটা তুলতুলে হয়নি, উপরটা অনেকটা ভিজে গেছে, কিন্তু ভিতর পর্যন্ত যেতে আরও সময় লাগবে। আর এভাবে করে খেয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। এভাবে পিঠা খেতে ইচ্ছে করলে, চালের গুঁড়ি করার ঝামেলা থেকে বাঁচতে চাইলে, চটজলদি ঘরে যা থাকে সেগুলো দিয়েই কিন্তু এই পিঠাটা আমরা তৈরি করে খেতে পারি, আর খেতেও দারুণ লাগে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসবো।